ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আমি যাদের কন্টেন্ট ইউজ করছি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি ভিডিও 2 চামচ দিলেই হবে। চামচটা ছোট হবে না বড় হবে? ছোট হলেই হবে। চাটা বেশি গরম থাকবে না হালকা গরম? আরে চা তো সবাই গরমই খায়, গরম চাই খাবো। কাচের কাপে দেবো না স্টিলের কাপে দেবো? কাচের কাপ। কাচের কাপটা লম্বা হবে না মোটা? আরে স্নেহা, আমি চা চাইছি তোমার কাছে, তুমি কাপ সম্পর্কে এত কিছু জানতে চাইছো কেন? চা খেতে গেলে তো কাপ লাগে, নাকি তুমি ডাইরেক্ট কেটলি থেকেই খাবে? আচ্ছা ঠিক আছে, তুমি হাতের কাছে যে কাপটা পাবে সেই কাপটাতেই চা দাও। তাহলে তুমি আগে বললে না কেন? আরে কারণ আমি চা চাইছি, আমি ইন্টারভিউ দিতে আসিনি। আচ্ছা ঠিক আছে, তোমার চা করে দিচ্ছি, কিন্তু তুমি এটা বলো আগে চা ফোটাবো না আগে দুধ ফোটাবো? স্নেহা, আমি অত কিছু জানি না, আমারে শুধু একটু চা করে দাও। আচ্ছা আদা দিয়ে চা করে দেবো না এলাচ দিয়ে চা করে দেবো? আমি পারি না আর পারি না, আমি আমার কিচ্ছু লাগবে না, আমারে শুধু একটু চা দাও, আমার কাজ করতে করতে মাথাটা ধরেছে। আদা এলাচ ছাড়া তো হজম হবে না, পরে অম্বল হলে তো আমাকেই বলবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এটা কি কোনো কথা? দেবো একটু আদা? আরে আমার কিচ্ছু লাগবে না, আমারে শুধু চা দাও। আরে তুমি রাগ করছো কেন? গরুর দুধ দিয়ে চা করবো না প্যাকেটের দুধ দিয়ে? এই স্নেহা প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তোমার ভালো লাগলে তুমি চা দাও, নালে দিও না। প্যাকেটের দুধ দিলে অনেকক্ষণ রাখতে হবে আর গরুর দুধ অনেকক্ষণ ফোটাতে হবে। এবার তুমি বলো তোমার কোনটা সুবিধা? আরে আমি কি চা করছি নাকি? চা তো তুমি করছো, তা তোমার যেটা সহজ মনে হবে তুমি সেটাই করবা। আচ্ছা বাবা দিচ্ছি। ভালো কথা, চায়ের সাথে চানাচুর দেবো না বিস্কুট? কিছু লাগবে না, আমি শুধু চা খাবো। বিস্কুট ছাড়া চা? লোকে শুনলে তো হাসবে। আরে এর মাথায় কি কোনো বুদ্ধি নেই? তা মেরি বিস্কুট দেবো না টোস্ট বিস্কুট? আরে তুমি কি চাও? আমি কি বাড়ি থেকে বেরিয়ে যাব? যাওয়ার আগে চাটা খেয়ে যাও। খাবো না তোমার হাতের চা, তোমার চা তুমিই খাও। যা বাবু, চাটা না খেয়ে চলে গেল। আসুন দাদা, এই দেখুন এই টিভিটা কালকে থেকে আর চলছে না, কি হলো কি জানি। ঠিক আছে দিদি, আমি দেখে দিচ্ছি। বলছি 1 গ্লাস জল নিয়ে আসুন না, খুব জল তৃষ্ণা পেয়েছে। না দাদা, আমি আপনাকে একা রেখে যেতে পারবো না, আমার উনি বলে গেছে বাইরে থেকে কেউ কাজ করতে এলে তাকে একা রেখে না যেতে, তাহলে সে সবকিছু চুরি করে নেবে। দিদি, সবাই সমান নয়, একজন যদি বাড়ি থেকে কিছু চুরি করে নিয়ে যায় সে সবাই চুরি করবে, সেটা কি হয়? আর আমি একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, আমি আপনার টিভিটা সারাতে এসেছি, আপনার ঘরের কিছু চুরি করতে আসিনি। ঠিক আছে দাদা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সত্যিই খুব ভালো মানুষ। দাঁড়ান, আপনার জন্য আমি জলটা নিয়ে আসছি। দাদা এ নিন আমি ভাবলাম আমি ভালো মানুষ, শেষে কিনা আমার টিভিটাই চুরি করে নিয়ে চলে গেল। আজকে আমার স্বামী আসলে আমাকে মেরে আত্মহত্যা করে দেবে। হে ভগবান, আমার এই কি সর্বনাশ হলো। আজকে ও যেন রাস্তায় যেতে গিয়ে গাড়ি চাপা পড়ে মরে। এখনই মারুক, এখনই মারুক। দাদা এই নিন জল। দেখ, আপনার জল আপনিই খান। দাদা দাদা চলে যাচ্ছেন কেন? টিভিটা ছাড়িয়ে দিয়ে যান। দাঁড়ান দাদা, দাঁড়ান। হ্যালো, কেমন আছো তুমি? আমি একদম মাস্ত। কেন? সকাল থেকে কোনো কল নাই, মেসেজ নাই, সবকিছু ঠিক আছে তো? সাল বদলে গেছে, ক্যালেন্ডার বদলে গেছে, তো তো আমিও বদলে গেছি। এখন থেকে তোমার ফোন আসবে, তারপরে আমার ফোন যাবে। তুমি আগে মেসেজ করবে আমাকে, তারপরে আমি এখান থেকে মেসেজ করব। তুমি আমার কেয়ার করবে, তারপরে আমি তোমার কেয়ার করব। তুমি আমাকে সময় দিবে, তাহলেই দেবো তোমাকে আমার সময়। তো শোনো স্বামীজান, সম্পর্কে যেহেতু দুজনেই আছি, তাহলে দুজনকে তো সমান সমান কেয়ার করতে হবে, তাই না? ঠিক কিনা? এটা কি সব সময় পাগলের মতো আমি তোমাকে মেসেজ আর কল করব তোমার চিন্তায়, আর তোমার পক্ষ থেকে থাকবে শুধু নীরবতা? কেন? আর হ্যাঁ, নিজে থেকে আমি তোমাকে আর কখনো আই লাভ ইউ আর বলবো না। আগে তো তুমি তোতা পাখির মতো বলতে থাকতে আই লাভ ইউ, আই লাভ ইউ। এখন কি হয়েছে? সব দায় দায়িত্ব কি আমি
সিম্পল স্বামী বস, এক হাতে দাও আর এক হাতে নাও, কারণ নতুন বছর থেকে মাগনা মাগনা ভালোবাসা দেওয়ার সেবা বন্ধ করে দিয়েছি আমি। স্বামী বেইমানি করলে ঝগড়াও করবেন না, ওর বাড়িও ছাড়বেন না। ঝগড়া করলে আপনার খাওয়া খরচ বন্ধ করে দিয়ে ব্লক করে রাখবে। আর যদি ওর বাড়ি ছাড়েন, ও আরেকটা বিয়ে করে নিয়ে সুখে থাকবে, আপনি আর সন্তানটা কষ্টে থাকবেন। আপনি বুদ্ধিমানের মতো, আপনি ওর মতো ওকে থাকতে দিবেন? আপনার মতো আপনি ওর খেয়ে ওর ঘুমিয়ে আরেকজনের সাথে প্রেম করে ওর সাথে প্রতিশোধ দিবেন মাঝে মধ্যে। ধন্যবাদ। শোনো বন্ধুরা, স্বামী হলো দুই প্রকার। এই এক নম্বরে হলো যারা বউকে সারপ্রাইজ দেয়, বউ রেগে গেলে রাগ ভাঙানোর জন্য ব্যস্ত হয়ে যায়, এটা ওটা কিনে নিয়ে আসে, ট্যুর পর্যন্ত প্ল্যান করে ফেলে। আবার এই ধরনের স্বামীগুলোকে তার পিছনে সবাই বউ পাগলা বললেও তার সামনে তার বউকে ছোট করে কথা বলবে, এই কাজ করতে সবাই বাঘের মতো ভয় পায়। আর দুই নাম্বার টাইপের কথা বলবো আর কি, এদের সম্পর্কে নতুন করে বলার কিছুই নাই। ওই টাইপের স্বামী মোটামুটি সবার কাছে একটা করে আছে। এমন একটা দেশে বাস করি যে দেশে ফল শুকাইলে হয় আচার, মাছ শুকাইলে হয় শুটকি, মেয়ে শুকাইলে হয় স্মার্ট, আর ছেলেরা যদি শুকায় তাহলে বলা হয় কাঞ্জাকুর। দেখো, তোমার ভুলটা তুমি নিজে স্বীকার করতে শেখো। আমার ভুল হতেই পারে না। অবশ্যই তোমার ভুল মানে ভুল নেই মানে ভুল স্বীকার করতে শেখো, আবারও বলছি। আচ্ছা, আমার ভুল তো ঠিক আছে, সব দোষ আমার। আমি আর তোমার সাথে সংসার করবো, এবার আমি বাবার বাড়ি যাচ্ছি। এই তোমার এই সবচেয়ে বড় দোষ এটা, বুঝলে তো? ঝগড়া হচ্ছে, ঝগড়ার মধ্যে একটা আনন্দের কথা বলে দিলে। আচ্ছা জান, কিপটার ইংরেজিতে কি বলে? হাজবেন্ড। তেল শেষ, বোঝা গেছে? দেশ আওয়ামী লীগ চালাবে নাকি বিএনপি চালাবে, ওইটা নিয়ে তোমার মাথা ব্যথা করে কোনো লাভ নাই, কারণ তোমার তো তোমার বউয়ের কথা মতোই চলতে হবে। বুঝছো না এই কথাটা? শুকরান হাবিবি। এই মাছ কুটে নিয়ে আগে। ও কি মাছ? ও কি ফাইসা মাছ মনে আসছে না? তো তেলাপিয়া মাছই। ওরে বাবা রে বাবা, মোটে মার জোটে না তার তোয়াত্তার ভান্তা, জানিস তাই কর। বিটা মানুষ আমি বহুত আইসা, তোমার মতো বিটা মানুষ দেয়নি। মানে আতায় মারবা না, তুমি বাতা মারবা, সেরাম ফিলাম তুমি ভালো করে দাও। মানে এই যে আমার জব্দারমা কোন খাতা, তুমি তাই নিয়ে আইসা, তাই না? হাই, দুটো ছোট মাছ নিয়ে তোমাকে বিটিকে আমাকে জব্দ করা হয়, তাই না? বিটিকে জব্দার আছে নাকি? এই মাছ আমি কুটি কুটি আমার আজকে দিন চলে যায়, এত আমার মাথা ব্যথা। তুমি আগে আইসা কিছু জানি? এ যা নিয়ে আইসি মুখ কান বুঝে ওইটা কুইটে কাটে রানগে যাও, অত বড় লোকে চাই মারাইস নে। ওই মাছ তোমার খাচ্ছে, আমি কুটি কুটি দেখাইছি। এই খালে ফেলাবি কি তোর জুত মতন নাই? এই এই এক গাদা টাটা মাছ করে নিয়ে আসছে, এই খালে ফেলাইস না বন্যা। এই শোন, এই খালে ফেলাইস না। এই মাছ কুটে নিয়ে আগে। মাছ কুটি নিয়ে আসছি, তুমি মাছ নিয়ে আসো কিছু। তোমার কইছে দাম বেশি হলে একটা বড় দেয় তেলাপিয়া মাছ, তুমি ছোট ছোট তেলাপিয়া মাছ কিনে নিয়ে আসো। ভাই বিটারা তো আমার শেয়ারা দিতেছে না, আমার বিটারা শেয়ারা দিতেছে না। আগে মাছ কুটে নিয়ে আয়। ঠিক আছে, যা দে দিবা মাছ আমি কুটি ফেলো। এই আগে মাছ কুটে নিয়ে আগে, মাছ কুটে নিয়ে উঠতে যাবো না, বেশি বেশি দিয়েছে কে? এই বিটারা কি আমার শেয়ারা দিতেছে? ওরে বাবা রে বাবা, বড় লোকে চাই মাছ ধরে ধরে ফেলাই নে, কোয়ান্টা শিখছি সমস্ত। এই বাপের জন্মে কোনোদিন ওটা মাছ খাইছি রে? আমার কথা মাছ তোল, বেশি বেশি তো মাছ তোল আগে, মাছ তোল। তোর এত সাহস আছে কিনা মাছ ডেলি জিনিসপাতি ফেলা নেই? এ বিটারা কি ও শেয়ারা দেয়? ও মাছ তোল আগে, তোল সব করে একটা খুঁটবি, একটা জন থাকে না। খোট বেশি বেশি দেরি কিন্তু এই মাছ ফেলা লিখেন। বিটারা গিলি বাজারে গিলি আমার শেয়ারা দিয়ে ওই মাছ করা দিয়েছে না, শেয়ারা দিয়ে মাছ করা দিয়েছে। বড় টান বা এই ছোটটা খালি সই জ্যোতি পারে, এই সমস্ত জানিস কিছু? কোনোদিন এই সমস্ত বুঝিস? ব্যস্ত কর মানে মাছ আনি শাক আনি যা মনে খারাপ মনে হয় তাই দূরে খালে ফেলাবে, এত বড় সাহস আছে কিনা তোর? এই আমি খুঁটে নিয়ে আসছি, তো দাও সরো।
ওরে সরাসরি নে মাছ এরাটার কুটবি, একটা মাছ থাকলে নি হবে না, মাছ কুটতে পারবে না। ওরে বাবা রে বাবা, নবাবের মাইয়ে শাহ দাদা। হ্যাঁ